চলে গেছিলাম ইকো পার্কের সোলার ডোম বা রিনিউয়েবল এনার্জি মিউজিয়ামে, যেটা 5ই নভেম্বর 2024-এ দর্শকদের জন্য ওপেনিং করে দেওয়া হয়। আপনারা এখানে এলে অবশ্যই ঘুরে যাবেন জায়গাটিতে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। Hey everyone, what's up? My name is Raunak Mitra and welcome back to my channel Travel Tales by Raunak. Recently আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। পুরনো চ্যানেলটাই নাম চেঞ্জ করেছি আমি ট্রাভেল টেলস বাই রৌনক। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে ইকো পার্কে সোলার ডোম। এখন দাঁড়িয়ে আছি ঠিক সোলার ডোম আর রিনিউয়েবল সোলার এনার্জির সামনে। ঠিক এক্ষুনি এন্ট্রি করব, 200 টাকা করে এন্ট্রি নেবে। সামনে যাব, গিয়ে তারপর তোমাদের সব ডিটেলসে দেখাচ্ছি কি কি করছি না করছি। অনেক কিছু দেখার জিনিস আছে ওখানে। টাইমিং হচ্ছে 11টা থেকে 7:30। মানডে ক্লোজ থাকে আর টিকিট প্রাইস 200 টাকা করে। আর স্টুডেন্ট হলে তার ক্ষেত্রে 100 টাকা হয়ে যাবে। যদি কেউ রোবট এক্সট্রা নেয়, রোবট গাইড নেয়, তাহলে সেক্ষেত্রে আর এক্সট্রা চার্জ করতে পারে তার জন্য। ঢুকেই দেখতে পেলাম সূর্যের একটা কত সুন্দর রেপ্লিকা বানানো আছে এখানে একটা। আর তারপর এখানে কটা ফ্লোরে কী কী রয়েছে সমস্ত দেওয়া আছে ডিটেলসে। আর একটা নিশান কোম্পানির এখানে গাড়ি দেওয়া আছে, এই যে গাড়িটা নিশান কোম্পানির। এই রোবটটা কিন্তু কথা বলে, আপনি যদি হ্যালো বলে বলে হ্যালো। এই রোবটের থেকে গাইড নিলে কিন্তু 100 টাকা নেয়। স্যার নিকোলা টেসলার সামনে, যিনি হচ্ছে ফাদার অফ এনার্জি, লেখাই আছে এখানে উপরে ফাদার অফ এনার্জি। দেখতেই পাচ্ছ, এটা পুরো ওয়্যাক্স দিয়ে বানানো, পুরো একদম দেখে পুরো অরিজিনাল লাগছে দূর থেকে। এই হচ্ছে এই মেয়েটা কখন থেকে বলে যাচ্ছে আমি ব্লগে বাদ, তখন থেকে বলে যাচ্ছে ঢোকার আগে থেকে আমি ব্লগে বাদ না। ব্লগ স্টার্ট করেছে, আমিও সাথ দিচ্ছি। আমি ওর বান্ধবী ইশিতা। ও হচ্ছে বলছে ব্লগে বাদ। ইশিতা বুমেরাং, ওকে ফলো করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর ও অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, আর আমি বলছি যে তোমাকে নেবো ব্লগে, তো চিন্তা নেই। ও খুব কষ্ট পাচ্ছে, ব্লগে নিচ্ছে না, একা ব্লগ করি তো। দেখা হবে, হ্যাঁ ব্লগে দেখা হবে এবার থেকে। সম্পূর্ণ সোলার ডোমটি ভেতর থেকে কেমন দেখতে তার একটা মডেল বা রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোসের মূর্তি, সিলিকন ওয়্যাক্স দিয়ে বানানো। খুব সুন্দর একটা ক্রিয়েচার করার এখানে একটা দেখার মতো জিনিস। এখানে 6টি টানেল রয়েছে, তার মধ্যে পৃথিবীতে কোথায় কী কী ক্ষতি হচ্ছে সমস্তটা এই টানেলে প্রজেকশনের মাধ্যমে বিস্তারিত দেখানো হচ্ছে। এখানে একটা রেপ্লিকা দেওয়া রয়েছে যে প্রথম 6টি শহর সর্বপ্রথমে জলের তলায় যাবে। তার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, মুম্বাই, তারপর টোকিও,
তার মধ্যে কলকাতাও রয়েছে, তার সঙ্গে জাকার্তা আর লন্ডনও রয়েছে। মানে এটা কিন্তু খুব চিন্তার বিষয়, 2030-এর মধ্যে লেখা রয়েছে 2030-এর মধ্যে কলকাতা জলের তলায় যাবে। এটা খুব চিন্তার বিষয়। এটা একটা প্রেডিকশন করে বলা হয়েছে, এবার দেখা যাক কি হয়। কিছু বোঝা যাচ্ছে না এক্ষুনি কী হবে কি না হবে, বাট এখানে বলা রয়েছে এরকম জিনিস রেপ্লিকাতে দেখানো হচ্ছে যে বাই 2050 দ্য সি লেভেল উইল অ্যারাইভ ড্রাস্টিক্যালি ইন দিস এরিয়াস। এখানে বলা হয়েছে যে লার্জেস্ট ফায়ার ফর 21st সেঞ্চুরিতে কোন কোন দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, সাইবেরিয়া, ক্যালিফোর্নিয়া আর ইন্দোনেশিয়া। এটাও বলা হয়েছে যে নভেম্বর 2020 থেকে জুন 2021-এর মধ্যে ভারতবর্ষে 3 লাখের বেশি ভয়ানক দাবানল ঘটনা ঘটেছে। এখানে দেখাচ্ছে ওয়ার্স্ট এক্সট্রিম ওয়েদার ইভেন্টস অফ 21st সেঞ্চুরি, তার মধ্যে ইউরোপে হিট ওয়েভ হয়েছিল, পাকিস্তানের বন্যা, তার সাথে পাকিস্তানের বন্যাতে 3 কোটি, আর ইউরোপে 20 কোটি অ্যাফেক্টেড, তার সাথে সাউথ এশিয়ায় হিট ওয়েভে 46 crore পিপল অ্যাফেক্টেড। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে, কারণ এখানে অনেক অ্যানিম্যালসের ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা পেন্টিং করানো হয়েছে। এখানে তোমরা এলে অনেক কিছু দেখতে পারবে এই টানেলটার মধ্যে। স্পেশালি টানেলের মধ্যেই এখানে প্রচুর অ্যানিম্যালস দিয়ে করা হয়েছে। এদের রাইনও দেখতে পাচ্ছ একটা এখানে, আর তারপর পিছনে জেব্রা আছে, আর এখানে এটা একটা হরিণ দেওয়া আছে বড় একটা, তার পাশে একটা জিরাফও দেওয়া আছে বড়। এটা হচ্ছে জিরাফ। আর দেখতে পাবে ওইদিকে গেলেই দেখতে পাবে তোমরা একটা বড় হাতি আছে পেছন দিকে, পিছনে একটা বড় হাতি রয়েছে। এই যে হচ্ছে হাতি, হাতি মেরে সাথী যার যার ফেভারিট হাতি আর এলিফ্যান্ট কমেন্ট করো কিন্তু। আর এখানে রয়েছে একটা ভাল্লুক, ভাল্লুক রয়েছে, তার পাশে একটা শিয়াল রয়েছে, ফক্স, আর তার সামনে রয়েছে পেছনে একটা রয়েছে গোট, আর এদিকে রয়েছে তোমাদের একটা মাংকি রয়েছে, মাংকি আছে এখানে একটা মাংকি। কে মাংকি, কার কার ফেভারিট মাংকি এটা বলো, কার বন্ধু মাংকি আছে। আর তারপর লাস্টে রয়েছে এখানে আমাদের জঙ্গলের রাজা শের, মানে শের সিংহ, জঙ্গলের রাজা সিংহ, ওয়ান অফ দ্য বেস্ট। চলো অন্যদিকে যাওয়া যাক। মডেলটা দেখছো, মানে এত সুন্দর, মানে দেখে মনেই হচ্ছে একটা ওয়্যাক, দেখে ভাবলাম যে এটা কোনো মানুষ দাঁড়িয়ে আছে এখানে, মানে কি সুন্দর কাজ করেছে এখানে, মানে দেখে মনেই হচ্ছে না ওয়্যাক যে বানানো। পেছনে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর হাইলাইট করেছে, পারফেক্ট। এখানে লেখা রয়েছে দ্য সিচুয়েশন ইজ গ্রিম, হেল্প আস টু সেভ দ্য প্ল্যানেট। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন। মানে সত্যি আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত, তাহলেই হয়তো সব কিছু ঠিকঠাক হতে পারে আস্তে আস্তে। আর এই মডেলটা ওয়্যাক্স, সিলিকন ওয়্যাক্সে যে বানানো সেটা দেখে বোঝা যায়নি, তো হঠাৎ করে দেখে আমরা ভেবেছিলাম যে এটা একটা মানুষ হয়তো, তারপর কাছে গিয়ে টাচ করতে দেখা যায় যে না, এটা মানুষ না, এটা একটা ওয়্যাক্স মডেল বানানো। ক্রিয়েচারটা খুব সুন্দর। চলো, এখানে অনেকগুলো স্কাল্পচার্স দেখতে পাচ্ছি আমরা। আর খুব সুন্দর করেছে জায়গাটা।
নর্দার্ন হোয়াইট ডাইনোসরস, এটা হচ্ছে নর্দার্ন হোয়াইট ডাইনোসরস, এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্ল্যাক ডাইনোসরস। আচ্ছা প্রত্যেকটা একটা করে করে বানিয়েছে, এক জিনিস না। আচ্ছা হরিণটার নামও আলাদা কিছু আছে। আচ্ছা এগুলো কিন্তু আলাদা আলাদা, কিন্তু এক একটা কিন্তু এক জিনিস না, মানে একটা গন্ডার হলে আর একটা গন্ডার কিন্তু এক না, দুটো কিন্তু স্পেসিস আলাদা আছে। এদিকে নিয়ে আসো। এটা হচ্ছে ফাল্কল্যান্ড আইল্যান্ড উলফ, এটা অস্ট্রেলিয়া। এটা কি যেটা বালি টাইগার, বালি টাইগার। এটা হচ্ছে জানভিবার লিওপার্ড, এটা হচ্ছে আমেরিকান চিতা। তারপর এখানে আছে জাইন্ট শর্ট ফিশ ক্যামেরু, আর হচ্ছে ছোট এটা, আর বড়টা হচ্ছে তুলাই ওয়াল্লাপি, হচ্ছে ক্যারাবিয়ান মঙ্কফিল, মানে ডলফিন টলফিন দেখতে একটা। তারপর একটা ছোট ছোট মাছ আছে এখানে, এটা হচ্ছে কুপা পাপিস আর গ্যালাপাগোস ডানচিক। আর এটা হচ্ছে ব্ল্যাক ফিন ফিসকো। আর এখানে হচ্ছে স্মুথ হ্যান্ড চিপ, এইটুকু মাছটা। তো এগুলো মেবি এখানকার না, অনেক অনেক বাইরের এগুলো। দেখতে এক লাগছে কিন্তু বানানো বলে দেখছেন না। লার্জেস্ট লিভিং র্যাপস ফিঞ্চ, ব্যাঙের মতো দেখতে, ব্যাংটাকে এর নামটা দেওয়া গোল্ডেন টোড, ছোট ব্যাংটার নাম। এটা হচ্ছে কোলারিয়া, এই মোটামুটি আট খুব ভালো লাগে। এটা কি? এটা হচ্ছে সাইবেরিয়ান ক্রেন, সাইবেরিয়ান ক্রেন কোলারিয়া। এখন দেখতে পাচ্ছি সিভি রামানকে, যিনি ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স ছিলেন। তো এখানে দেওয়া রয়েছে যে কার্বন এমিশনের মেজর কজেস কী কী। ইন্ডাস্ট্রিতে 24%, ইলেকট্রিসিটি অ্যান্ড হিট প্রোডাকশন 23%, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি 22%, অ্যান্ড ট্রান্সপোর্টেশন 75%, যেটা সব থেকে বেশি এখানে। 50% মতো ট্রান্সপোর্টেশনের ওপরই যাচ্ছে, কি কারণে এগুলো বলছে 75%। থার্স্টি উইথ আওয়ার ফুড, বিফ মিট, নাটস, ফিট, গোট মিট। এখানে দেওয়া আছে পার্সেন্টেজ কত করে করে যাচ্ছে সব জায়গাতে। চিকেন মিট, এগ, সেরিয়ালস, মিল্ক, ফ্রুটস, ভেজিটেবল, এখানে সব দেওয়া আছে কি কারণে কি কি হচ্ছে, কত মানে পার্সেন্টেজ যাচ্ছে, কোনটা বেশি কোনটা কম, এখানে কাছে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এখন আছি সিনেমা হলের মধ্যে, যেখানে পুষ্পা 2 দেখানো হবে। সামনে দেখে নাও, সামনে দেখে নাও। এখানে সোলার প্যানেলের মাধ্যমে কি কি ক্ষয়গ্রস্ত হচ্ছে, কি কি দেশের, সব এখানে তুলে ধরা হয়েছে সমস্তটা এই স্ক্রিনেতে। যোগ ব্যাপার, পুষ্পা 2 দেখানো হবে না এখানে, এগুলোই চলবে সোলার এনার্জির মাধ্যমে। পুষ্পা 2 দেখানো হবে, বা খবর নিয়ে এলাম। পুষ্পা 2 দেখানো হবে, একটু পরে শুরু হবে। যার যার দেখার হবে ফ্রিতে দেখে নেবে, এখানে 200 টাকা টিকিট কেটে। কানাডে খাওয়া দাওয়া মিলিয়ে এটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ওদের দেখিয়ে দাও ওই জায়গাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের একটা মডেল বানানো হয়েছে, যাতে প্রত্যেকে দেখে বোঝে যে কী করে প্রপারলি মেনটেন হয়, কী করে সমস্ত কাজ হয়। একটা প্রপারলি একটা থরলি একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের, যাতে আমরা দেখে বুঝি। এটা পুরো একটা সায়েন্সের ওপর ডিপেন্ড করছে, যে সায়েন্স স্টুডেন্ট হবে সে বেশি ভালো জানবে, বুঝবে এগুলো। তো পুরোপুরি ব্যাপারটা আলাদা অন্যদিকে। তো ইন্টারেস্টিং জিনিসগুলো খুব, তো দেখে শিখবে অনেক কিছু এখানে এলে। টাইডাল পাওয়ার প্ল্যান্ট। কার আগে এসছো সোলার ডোমে, তো অবশ্যই জানাতে ভুলো না। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো, সেটাও জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চলে আসবে সোলার ডোমে।
এদিকে আমার দিকে কি বলো? যাকে দেখতে পাচ্ছেন সামনে তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ গড পার্টিকেল। এটাও সিলিকন ওয়্যাক্স দিয়ে বানানো মডেলটা। এখানে এখন চলে এলাম একজনের সামনে যাকে কিনা সবাই চেনে, স্যার আলবার্ট আইনস্টাইনের সামনে, যিনি হচ্ছে ফাদার অফ মডার্ন ফিজিক্স। এনাকে দেখার জন্যই আমার ওপরে আসা। তো এনাকেই খুঁজছিলাম আমি এতক্ষণ ধরে, কোথায় এনার মডেলটা রয়েছে, দেখবো, ফটো তুলবো একসাথে। তো এখানে কিন্তু অনেক কিছু দেখে নিলাম। অনেকগুলো এখানে ওয়্যাক্স মডেল ছিল, তার মধ্যে আলবার্ট আইনস্টাইন যিনি গড অফ ফিজিক্স, তারপরে সত্যেন্দ্রনাথ বোস, তার সাথে আছে স্টিভ জবস, আরো অনেকেই আছে। তো প্রত্যেকটাকেই দেখিয়েছি আমি এখানে। জাস্ট অসাধারণ লেগেছে জায়গাটা ঘুরে আমার। সো গাইস, আমার সোলার ডোম পুরো দেখা হয়ে গেল। অনেকক্ষণ টাইম লাগলো, মোটামুটি 1 ঘন্টা মতো। তো অবশ্যই খুব ভালো লাগলো। তো তোমরা অবশ্যই সোলার ডোমে ভিজিট করো, ইকো পার্ক এলে। ওয়ান অফ দ্য বেস্ট এখানকার এখন চলছে। তো খুব ভিড় হচ্ছে। আজকে সানডে ছিল, ভিড় হয়েছিল। মানডে কিন্তু ক্লোজ থাকে, এটা মানডে ইস্যু না। আর বাদ বাকি যা কিছু সব আমি বলে দিয়েছি। আর এখানে অনেক কিছু আমি শো করেছি, দেখিয়েছি এখানে। তো তোমাদের ভিডিও ভালো লাগে পুরো দেখো ভিডিওটা, আর শেয়ার করতে ভুলো না ভিডিওটাকে। ভিডিওটা অনেক জায়গায় শেয়ার করো, যারা যারা দেখেনি বা সোলার ডোমে আসেনি তা অবশ্যই কমেন্ট করো, আর এলে এই ভিডিও দেখে আসো। আর ট্রাভেল টেলস বাই রওনাক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে আসবো আমি উইন্টারে, তো ট্রাভেলের নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট, টেক কেয়ার।